আপনার বাজেট 10 থেকে 15 হাজার টাকা আর আপনি চাচ্ছেন বাজারের সেরা একটি স্মার্টফোন এই বাজেটের ভিতরে, তো কোনো চিন্তার কারণে আজকের ভিডিওটি ফুল কন্টিনিউ করলে আপনাদের জন্য আজকে আমি ভিডিওতে টপ 5 বাজারের মার্কেটের সেরা 10 থেকে 15 হাজার টাকা বাজেটে ভালো 5টা মোবাইল নিয়ে আসছে, যে মোবাইলগুলো আপনারা দেখে শুনে নিলে অবশ্যই জিতবেন। এন্ড এগুলো হচ্ছে বর্তমান সময়ের টপ 5 মোবাইল। তো চলেন ভিডিওতে আসা যাক। অবশ্যই আপনার বাজেট যদি 10 থেকে 15 হাজার টাকার ভিতর হয়, আপনি যদি মার্কেটের সেরা স্মার্টফোনটি নিতে চান, অবশ্যই আজকের ভিডিওটি ফুল দেখবেন না টেনে। আর ভিডিও শেষে একটা চমক আছে, বেস্ট ফোন কোনটা ওটা সাজেস্ট করবো। তো ফার্স্ট অফ অল আপনাদের জন্য আমি যে মোবাইলটা নিয়ে আসছি এখানে দেখতে পাচ্ছেন, ওটা হচ্ছে Xiaomi Redmi C14C, ঠিক আছে, মানে Xiaomi Redmi 14C। তো মোবাইলটার মার্কেট প্রাইস প্রায় 13,000 টাকার সামথিং। আর আপনার মোবাইলটাতে পেয়ে যাবেন 4 GB র্যাম প্লাস 12 GB 128 GB স্টোরেজ, সাথে আপনার বড় একটি ডিসপ্লে, স্মুথ পারফরমেন্স পেয়ে যাবেন মোটামুটি সব দিক দিয়ে, ঠিক আছে। দৈনন্দিন ব্যবহার, ভিডিও দেখা, সোশ্যাল মিডিয়ার জন্য অসাধারণ। এন্ড বাজেটে যাদের বাজেট স্টোরেজ দরকার আপনারা তাদের জন্য একদম পারফেক্ট, ঠিক আছে। আপনাদের যাদের বাজেটে স্টোরেজ বা সবকিছু দরকার, ক্যামেরা কোয়ালিটি মোটামুটি ইনাফই দামে, তো রেডমি 14C এই মোবাইলটা দেখতে পারেন, জাস্ট হিউজ একটা মোবাইল হবে। দেন আজকের ভিডিওতে আমাদের দ্বিতীয় নাম্বার যে মোবাইলটি হচ্ছে ওটা হচ্ছে রিয়েলমি নোট 17, যেটা প্রাইস 12,000 টাকা সামথিং, ঠিক আছে। 1 টাকা কমে 12,000, 11,999 টাকা মার্কেট প্রাইস। তো এটা একেবারে প্রাইস ব্যালেন্সড, একদম ভালো একটা ভালো ক্যামেরা প্লাস ব্যাটারি ব্যাকআপ অসাধারণ। আর এগুলো সম্পূর্ণ ডিটেলস চাইলে আপনারা নেট থেকে দেখে নিতে পারেন। আমি যে নামটা বলছি রিয়েলমি নোট 70, মানে 70, ঠিক আছে। ক্যাজুয়ালি গেমিং ক্যামেরা ইউজ বেস্ট চুজ। আপনি যদি স্টুডেন্ট বা এই টাইপের ইউজ করতে চান, আপনার জন্য ভ্যালু ফর মানি এই মোবাইলটা হবে। অবশ্যই মোবাইলটি দেখতে পারেন আপনার বাজেট যদি 12,000 টাকা হয়ে থাকে। এন্ড আপনাদের জন্য আজকের লিস্টে 3 নম্বরে যে মোবাইলটা রেখেছি এটা হচ্ছে ইনফিনিক্স হট 30i। এই মোবাইলটাতে 50 মেগাপিক্সেলের একটা ক্যামেরা আছে। and এই মোবাইলটার দাম মাত্র 13,000 টাকা। দারুণ একটা মোবাইল, 50 মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা আর বড় ব্যাটারি, ভালো একটা ডিসপ্লে পেয়ে যাবেন। এন্ড এখানের সাথে যারা ফটোগ্রাফি আর স্পেশাল সোশ্যাল মিডিয়া কন্টেন্ট যারা বানাতে চান তাদের জন্য ভালো। এই বাজেট দিয়ে আপনার বাজেট 10 থেকে 15 হাজার, আপনি ভালো মোবাইলে কন্টেন্ট বানাতে যাচ্ছেন সোশ্যাল মিডিয়ার জন্য, এই মোবাইল দিয়ে ভালো কন্টেন্ট তৈরি করতে পারবেন ইজিলি, ঠিক আছে। অবশ্যই মোবাইলটি আপনার অপশনে রাখতে পারেন। এন্ড আজকে আমাদের 4 নম্বর যে মোবাইলটা আছে এটা হচ্ছে যে বাংলাদেশ বাজারে একটু শর্ট, বাট পেয়ে যাবেন আপনারা লোকাল মার্কেটে খুঁজলে পেয়ে যাবেন। লাভা ব্লাড N1 5G, এটা হচ্ছে 5G মোবাইল, মাত্র 13,000, 14,000 টাকা, 100 টাকা কমে 13,900 টাকা দামে। এটা হচ্ছে যে একেবারে 5G একটা মোবাইল, 5G সাপোর্ট করে, ফিচার মানে ভালো ফিচার ফোন আছে, ভালো পারফরমেন্স, দীর্ঘস্থায়ী ব্যাটারি, এটার ব্যাটারিটা অনেক ভালো, প্লাস নেক্সট জেনারেশন নেটওয়ার্ক রেডি থাকে, মন চাইলে বেস্ট পিক। এখানে মোটামুটি মোবাইলটা পারফেক্ট আপনি যদি বাজেট 14 সামথিং থাকে। এন্ড এর ভিতরে ভালো অপশন আছে, চাইলে দেখতে পারেন। এন্ড আজকে আপনার জন্য খুবই ভালো একটা মোবাইল, যেখানে একসাথে 2টা মোবাইল আমি সাজেস্ট করবো। এই মোবাইলগুলো আপনারা নিতে পারেন। এখানে স্যামসাং গ্যালাক্সি M07 A06 আছে, একটা হচ্ছে 12,900 টাকা আর একটা হচ্ছে 14,900 টাকা। আর স্যামসাং এর ব্র্যান্ড সম্পর্কে জানেন অবশ্যই, ভালো লং টাইম সাপোর্ট পাবেন, সার্ভিস সেন্টার খুব সহজে, আর মোবাইলটা ভালো সব দিক দিয়ে, আপনারা দেখে শুনে নিতে পারেন। আর সবগুলো ডিটেলস আপনারা গুগলে আরো বিস্তারিত পেয়ে যাবেন। আর আমরা এগুলো বাছাই করেই আপনাদের জন্য নিয়ে আসছি। এন্ড আপনার জন্য যে 10 থেকে 15 হাজার টাকা বাজেটের যে 5টি স্মার্টফোন সাজেস্ট করা হয়েছে, সবগুলো মোটামুটি 12 থেকে 13 হাজারের ভিতরে রাখার চেষ্টা করছি। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবেন। আর এখান থেকে আপনারা যে মোবাইলটি নিতে পারেন, এর জন্য ওভারঅল আপনার যদি সবকিছু ভালো লাগে, এখানে আমি আপনাদেরকে সাজেস্ট করবো আপনার Xiaomi 14C যে মোবাইলটা আছে, এটা বেস্ট একটা মোবাইল। এন্ড স্যামসাং টাও বেস্ট, এগুলো নিতে পারেন, ঠিক আছে। তো প্রত্যেকে ভালো থাকবেন, ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করবেন। এন্ড পরবর্তীতে কত হাজার টাকার বাজেটের ভিতরে মোবাইল চান অবশ্যই জানাবেন। নেক্সট ভিডিও এভাবে করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সকল ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।